আসসালামু আলাইকুম। আমি রুবাইয়া জান্নাত রিপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাবো হচ্ছে একটা রেড ভেলভেট কেক। আপনারা সবাই জানেন যে রেড ভেলভেট কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর, লাল টুকটুকে কালার, আর এটা টেস্টটাও কিন্তু অনেক মজা। তো এটার কিছু বাড়তি ইনগ্রেডিয়েন্টস লাগে, যেটার জন্য আমরা সবসময় বাসায় রেড ভেলভেট কেকটা তৈরি করতে পারি না। তো আমি সেই ইনগ্রেডিয়েন্টসের মধ্যেই খুব সহজে একটা রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, টেনে দেখবেন না, নাহলে ভিডিওর মধ্যে যে ইম্পর্ট্যান্ট মেসেজগুলো আছে যেগুলো আপনারা জানতে পারবেন না। এবং এর মাঝে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু এই প্রফেশনে একেবারেই নতুন। তো যদি কিছু ভুল করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা 1 কাপ ময়দা। দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি যেন মেজারমেন্ট কাপের মধ্যে কোনো ময়দা লেগে না থাকে। এরপর আমি আরও 1/4 কাপ নিয়ে নিচ্ছি। চালনিটাতে অবশ্যই ময়দাটা নিতে হবে, কারণ আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো টোটালি আমাদের ময়দা গেল 1 কাপ এবং 1/4 কাপ। এবার আমরা নিয়ে নিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। আর কোকো পাউডারটা কিন্তু রেড ভেলভেট কেকের খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা কিন্তু আমরা অ্যাভয়েড করব, বেকিং সোডাটা আমরা এখনই দিব না। এবার আমরা দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা সবাই জানেন যে মিষ্টি যে কোনো খাবারে কিন্তু লবণটা মিষ্টির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম। এবার আমরা খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিব। এবং লাস্টে কিছু গুঁড়ি থাকবে, ওগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে এবং এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেল। এবার আমি শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা যারা সবাই আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবার আমি আলাদা একটা বাটিতে 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। আর গ্লাসের পিছনে কিন্তু ভেজা পেপার লেগে আছে, আপনারা কেউ ময়লা বা অন্য কিছু মনে করবেন না, আমি প্রথমে এটা দেখতে পাইনি। আমি টক দইটাকেও খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। এবার আমি 1 চা চামচ কফি দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসবে না। এবার আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। আর আপনারা আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে লিঙ্কগুলো শেয়ার করে দিবেন। তো এবার আমরা নিয়ে নিচ্ছি এখানে রেডম্যানের 1 চা চামচ রেড কালার। এই কালারটা কিন্তু ফুড কালার, কোনো কেমিক্যাল বা কিছু না, আর এটা খেলে কোনো প্রবলেম হবে না। যে কালারটা আমরা ক্রিমে ইউজ করি সেটাই আমরা এখানে রেড কালারের জন্য ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ এখানে কফির ভালো বড় কিছু দানা আছে যেগুলো আগে থেকে মিক্সড করে নিলে পুরোটা মেল্ট হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের পরিমাণ মতো কালার ইউজ করবেন, যদি মনে হয় যে আর একটু গাঢ় কালার করতে হবে তাহলে আপনারা আর একটু কালার অ্যাড করে নেবেন। আর যদি মনে করেন যে না হালকা কালারেই হবে তাহলে আপনারা অতটুকুতেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি কেমন হয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন আমার টক দই, কফি, ভ্যানিলা এসেন্স এবং রেড কালারের মিশ্রণটি কিন্তু রেডি। তো আমি এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি।
এবার আমরা একটি মিক্সিং বোল নিয়ে নিব, যেটাতে হচ্ছে আমরা দুটো ডিম ভেঙে নিব। তো ডিম দুটো কিন্তু আমাদেরকে অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর যদি কারো ফ্রিজে রাখা থাকে ডিম, তাহলে সেটা আমরা অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিব। নাহলে কিন্তু আমাদের ফোমটা খুব একটা ভালো আসবে না ফ্রিজের ডিম হলে। অবশ্যই নর্মাল টেম্পারেচারের থাকা ডিম লাগবে। এবার দেখতেই পাচ্ছেন আমার অনেকটা বিট করা হয়ে গেছে, তো তখন আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, যে জন্য ভিডিওটি স্কিপ হয়ে গেছে। লো স্পিডে আপনারা কিছুটা বিট করে নেবেন এবং সেখানে আমি দুটো ডিমের সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ এবং আরও 1 টেবিল চামচ চিনি। আর ফোমটা কিন্তু আমাদেরকে ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে। আপনারা বিটারের কাঁটা দিয়ে নাড়া দিলেই বুঝতে পারবেন, কচকচ শব্দ হলে অবশ্যই বুঝে নেবেন যে চিনিটা গলেনি, আপনাদেরকে আরও কিছুটা বিট করতে হবে। তারপর আমি যখন দেখলাম আমার চিনিটা গলে গিয়েছে, তখন আমি কিছুটা খাবার তেল, রান্নার সয়াবিন তেলটা ইউজ করলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে আমি আবার কিছুটা বিট করে নিয়েছি। তো আমার বিট করা শেষ, আমি এখন বিটারের কাঁটা দুটো খুলে নিয়েছি। এবার আমি এখানে মিক্সিং বলে একটা রেখে দেবো আর একটা কাঁটা আমি সরিয়ে রাখবো। এবার আমাদের যে টক দই, ফুড কালার, কফি, ভ্যানিলা এসেন্সের যে তরল উপাদানটা আছে সেটা আমরা, এবং আমাদের যে শুকনো উপকরণ আছে, এই দুটো উপকরণ আমরা একে একে ডিমের ফোমের সাথে 2-3 বারে ধাপে ধাপে মিক্সড করে নিব। কোনোভাবেই এটা কিন্তু একবারে দিয়ে মিক্সড করা যাবে না, তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে। এবং এটা খুবই আলতো হাতে ধীরে ধীরে মিক্স করতে হবে। পুরোপুরি ভালোভাবে মিক্সড করার পর আপনি দ্বিতীয় ধাপে আবার শুকনো উপকরণগুলো দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতোভাবে শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিক্সড করে নিচ্ছি, নাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো দলা পাকিয়ে থাকবে একবারে যদি আপনারা অনেকখানি দিয়ে দেন। দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় ধাপে আবার শুকনো উপকরণটা দিয়ে নিলাম। এবার আমি আবার কিছুটা টক দইয়ের মিশ্রণটা দিয়ে নিব। দ্বিতীয় ধাপে আমি আবার শুকনো উপকরণ দিয়ে রেড কালারের মিশ্রণটা দিয়ে নিয়েছি। এবার আমি তৃতীয় ধাপে শেষবারের মতো শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। এবার আমরা টক দই আর কালারের মিশ্রণটা ঢেলে নিচ্ছি, নিয়ে খুব আলতো হাতে মিক্সড করে নিলাম। এবার আমার কাছে মনে হয়েছে কালারটা একটু কম আসছে, যে জন্য আমি আর একটু কালার অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার অ্যাড করে নেবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে অ্যাড করার কোনো দরকার নেই। এর মাঝে আমার আরও একটি স্কিপ হয়ে গিয়েছে, যেটা হচ্ছে এখানে আমি বেকিং সোডা আর হচ্ছে ভিনেগার 1 চামচ যেটা দিয়েছি, সেটা দেওয়ার পর মিক্সড করে নিয়েছি মিশ্রণটা। তো ওটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এবার দেখছেন আমি মাটির চুলায় কিন্তু কেকটা বেক করে নিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে। দেখুন আমি চেক করে নিয়েছি, আমার কাঠিটা কিন্তু একেবারেই